নারী দিবস উপলক্ষে সমাজের সাম্যতা নিয়ে এক আলোচনার সভার ডাক। সমাজের সবারই ন্যায় অধিকার পাওয়ার প্রত্যাশা রয়েছে, তবে সবসময় তা হয় না বলেই জানিয়েছেন গৃহবধূ ট্রাস্টের সর্বভারতীয় সভাপতি স্বর্ণলতা সরকার। তিনি বললেন, মহিলারা তাদের অধিকার আদায় করবে, এটাই স্বাভাবিক। তবে মহিলাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে যাতে লিঙ্গ বৈষম্য না হয় তার দিকেও নজর রাখতে হবে। জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট এই কাজই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে করছে বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে গৃহবধূদের সমাজের সামনে তুলে নিয়ে আসতে আমরা কাজ করছি, শুধু অধিকারই নয়, তাদের সাংস্কৃতিক ও মেধার অন্বেষণ করছি বলে জানিয়েছেন স্বর্ণলতা দেবী। আগামী দিনে পশ্চিমবঙ্গের সব প্রান্তেই গৃহবধূদের নিয়ে আলোচনার সভা হবে বলে জানিয়েছেন তিনি। জেগে ওঠো গৃহবধূ যেসব মহিলারা আমার ট্রাস্টের সাথে যুক্ত হয়েছে তারা সকলেই কিন্তু জেগে আছে। এমন নয় যে কেউ ঘুমিয়ে আছে তাদেরকে জাগাবো, প্রত্যেকেই সচেতনার সাথে আজকে তাদেরকে যে বাস্তব পরিস্থিতি তার সাথে তাদেরকে আমার সামনে দীর্ঘ পথ দেখাবার একটা তাদের পরিকল্পনা। তারা বিভিন্ন প্রতিভার এখানে যত সদস্য আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেক সদস্যর মধ্যে কিছু না কিছু তারা প্রতিভা রয়েছে এবং তারা শক্তিশালী। আজকে যে এই মঞ্চে আমাকে জায়গাটা দিয়েছে তাদের জন্যই আমি এই আজকে এই জায়গাটা পেয়েছি এবং তারা আমার সহযোদ্ধা এবং সাথী। আমার তাদেরকে নিয়েই সামনে দীর্ঘ পথ চলতে হবে, তাদেরকে দিশা দেখাতে হবে। ন্যায়ের সাথে আমাদের লড়াইটা থাকবে, ন্যায় অধিকার পাওয়ার জন্য যতদূর আমাদের যেতে হয় আমরা সেখানে যাব এবং বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করব। মানুষ আজকে অনেকটাই পিছিয়ে পড়ে রয়েছে। আজকে যারা মানে সচেতন কিন্তু তারা অনেক কিছু থেকে লাঞ্ছিত, সেখান থেকে আমাদের এই জেগে ওঠো এনজিওর যত মহিলারা আছে এবং এনজিওর যে ধরনের ন্যায় দেবার রায় পেয়েছি আমরা, সেইগুলো নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আর আমাদের আজকে সাংস্কৃতিক আমাদের সমাজ থেকে চলে গেছে। আজকে আমাদের বাচ্চাদের ভেতর সংস্কৃতি নেই। আজকে আমাদের এই মায়েদের ভেতর এত অত্যাচারিত, তারপরেও আপনারা নিশ্চয়ই প্রোগ্রামটা দেখতে পেয়েছেন। তারা বিভিন্নভাবে তারা নৃত্যের মধ্যে আবৃত্তি এবং সেখানে তাদের নিজেদের কলা কৌশলগুলো দেখিয়ে আজকে তারা নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে যে তারা একটু যদি সুযোগ পায় তারা তাদেরকে আবার নতুনভাবে প্রতিষ্ঠিত করতে পারে। কেউ হয়তো 20 বছর আজকে সঙ্গীত জগৎ থেকে দূরে রয়েছে, কেউ 20 বছর নৃত্যের থেকে দূরে রয়েছে। এরকম বিভিন্ন মহিলাদের মধ্যে দেখেছেন তারা ছোট ছোট করে খুব সুন্দর করে নিজেদের লেখায় কবিতাগুলো তারা বলছে। তাহলে বুঝতে হবে এরা ভীষণভাবে আজকে এক একটা মহিলার এক একটা শিক্ষিত হয়েও আজকে আমাদের সমাজে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদেরকে অনেকটা পেছিয়ে ফেলেছে। সেই জন্য চাই জেগে ওঠো গৃহবধূ মাধ্যমে আমি তাদের কর্ণধার হিসাবে আমি যতদূর যেভাবে হোক মানুষের সহযোগিতা, বিভিন্ন গভর্নমেন্টের সহযোগিতা, বিভিন্ন মানুষের সহযোগিতায় আজকে তাদেরকে সামনে নিয়ে যাবার আজকে দিশা দেখাতে চাই। তার সাথে আমার দেখতে পাচ্ছেন এখানে হাওড়া জেলা থেকে এসেছেন আইনজীবী পরিতোষ রায়, আর নবজ্যোতি রায় এবং আরও অনেকেই এসেছেন। বিভিন্ন এনজিও আমার সাথে যুক্ত হয়ে কাজ করছে এবং অনেক প্রশাসন, বিশেষ করে প্রশাসন আমাকে সত্যিই জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টে প্রশাসন খুবই আমাকে সহযোগিতা করে। আজকে যেখানেই আজকে আমরা আটকে পড়ি, যেখানেই আমাদের অত্যাচারিত মহিলাদের জন্য প্রশাসন কিন্তু অনেকভাবে আমাদেরকে আজকে প্রশাসনটার জন্য জেগে ওঠো গৃহবধূ বিভিন্ন জেলাতে আজকে পরিচয় পেয়েছে। হয়তো মানুষ প্রশাসনের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, বিশ্বাস চলে গেছে, কিন্তু সঠিকভাবে যদি তাদের কাছে তথ্য পৌঁছানো যায় তারা সত্যি কিন্তু প্রশাসন ভীষণভাবে আমাদেরকে মানে সহযোগিতা করে। প্রশাসনকে আমি সবসময় পাশে পেয়েছি, আগামী দিনও পাবো। সেই জন্য প্রশাসনের কাছে আরেকবার ধন্যবাদ জানাই। বিভিন্ন প্রশাসন মহল থেকে আমাকে খুব মানে অনেক অনেক সহযোগিতা করে, সাহায্য করে, আমার দুস্থ পরিবারের পাশে দাঁড়ায়। আমি যখন গণবিবাহ দিই তারাও সেখানে কন্যাদানের জন্য তাদের সামর্থ্য মতো সহযোগিতা করে, যেমনভাবে তাদের জামা কাপড় কিনে দেয়া, তাদের যেভাবে বিয়ের সামগ্রী আজকে প্রশাসনও দিয়েছে বিভিন্নভাবে। আর আর আমার আইনজীবীরা যারা রয়েছেন মঞ্চে আপনারা তো দেখতেই পাচ্ছেন, সেই সমস্ত আইনজীবীরা আমাকে আইনের দিকটা ভীষণভাবে তারা আমাকে সহযোগিতা করে। আজকে দীর্ঘ পথ যদি চলতে হয় আজকে প্রশাসন এবং আইনকে সাথে নিয়েই আমি পথ চলবো, সেটুকুনি আপনাদের
সহযোগিতা আমাদের দরকার। আর আপনারা মিডিয়া যেটা রয়েছেন তারা তো আমার সাথেই রয়েছেন সব সময়। মিডিয়াকেও ধন্যবাদ জানাবো। উত্তরের প্রহরী সব সময় আমাকে নোটিশ করেন, দেখেন, আমাকে খবরে রাখেন। এর জন্য উত্তরের প্রহরীকেও আমি আর একবার মন থেকে ধন্যবাদ জানাই। উত্তরের প্রহরীকে চাইবো দীর্ঘ পথ আপনারা চলুন আর আমাদের মতন পিছিয়ে পড়া মানুষকে সামনে এগিয়ে নিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ উত্তরের প্রহরীর কাছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।